আমার বিকেলটা একটু অন্যরকমভাবেই কাটে। আর এখন যদিও বিকেল বলা ভুল, প্রায় বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেছে। আর যেহেতু সামনে গণেশ পুজো, সেই জন্য কিন্তু বেশ ভালো করে এখন সাজানো চলছে পুরো পার্ক জুড়ে, পুরো সোসাইটি জুড়ে। যাই হোক, আমি কিন্তু ছেলেকে নিয়ে ঘুরতেও বেরিয়ে গেছি, আর বান্ধবীর সঙ্গে দেখাও হলো। ভাবলাম একটু আলুপুরি খেয়ে আসি, অনেক দিন খাওয়া হচ্ছিল না। এখন দুই ছেলে মিলে ওখানে কথা বলছে আর কি, আর ওদের হাতে একটা ছোট্ট করে পুরি ধরিয়ে দেওয়া হয়েছে। খাবে না খাবে না তার ঠিক নেই। যাই হোক, এদিকে আমরা কিন্তু খাবো আলু পুরি। আর এই যে সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু গণেশ পুজো হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দুর্গা পুজো হয়, এখানেও কিন্তু অলিতে গলিতে হচ্ছে গণেশ পুজো হয়। যাই হোক, ওখানের আলু পুরি খেয়ে এখন চলে এসেছি সবজির দোকানে। তারপরে চলে এসেছি বাড়ি, আর ভীষণ পরিমাণে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর আজ একটা নতুন রেসিপি আমি রান্না করছি, যেটা হচ্ছে ছেলেকেও দেওয়ার ইচ্ছে আছে। ছেলের রিয়াকশানটা দেখবো। হয়েছে আয়ান খেতে? টেস্টি টেস্টি। ওরে বাবা, টেস্টি টেস্টি। ও বাবা, ও বাবা, খেয়ে নাও খেয়ে নাও। আমাকে একটু খাইয়ে দেবে? কি গো বাবা বাবা, আয়ন তো গুড বয়। ধরো, হ্যাঁ। টেস্টি তো। বাবা, তুমি খাও। রান্না যেই না শেষ হয়েছে, নিচে দেখছি যে গান বাজছে আর কি। আর এদিকে আমাদের গণপতি বাপ্পাও চলে এসেছে বৃষ্টির মধ্যে, দেখো একবার। ভাবলাম নিচে আসবো কি আসবো না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর মুষলধারে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের গণপতি বাপ্পা চলে এসেছে। আর ভেবে দেখে এত ভালো লাগছে যে হ্যাঁ, ফাইনালি একটা পুজো পেলাম। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, কিন্তু এখানে তো বাঙালির দেখা সেইভাবে নেই। নন বেঙ্গলিদের নিয়েই জীবন কাটাতে হয়। যাই হোক, এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই দেখো এই বাচ্চারা এত মজা করছে। আজকের মজার মানে লেভেলটা যেন অন্যরকম, দেখে আমার সেই বাচ্চাবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, কিছু করার নেই, এখন আমার নিজের কোলেই বাচ্চা আছে, আর কি মজা করবো, তাই না? আর এদিকে আমাদের কিন্তু ব্যান্ড পার্টিও বেশ ভালোই বাজছিল। আর এই ব্যান্ড পার্টি বাজানো দেখেও কিন্তু আমার মনে পড়ে যাচ্ছিলো সেই এনসিসির কথা। যাই হোক, ভেবে আর কী হবে, তারপরে চলে আসলাম ঘরে। এসে দেখলাম পাশে আরও গণেশ পুজো হচ্ছিলো, ওইখানেও কিন্তু বেশ বাজি ফাটছিল। আর ভেবে ভেবে অনেক আনন্দ লাগছিল যে পুজোর দিনেও অনেক ঘুরতে যাব এখানে। তবে পুজোর অনেক দিন আগে থেকেই ঠাকুর চলে আসে, আর আমাদের সোসাইটিতে কিন্তু এই 2-3 দিন আগেই আসলো। আর এখানে বড়মশাই নিয়ে এসেছিলো সবজি, এখন ওইগুলোই রাতে গুছিয়ে রাখবো। আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, এখন সবজিগুলো গুছিয়ে রেখে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ঘুমাতে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে কী করতে হবে তোমরা নিশ্চয়ই সবাই জানো। চলো, আমি যতক্ষণে আমি সবজিটা গুছিয়ে রাখি, ততক্ষণে তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, ছোট্ট একটা কমেন্ট করলে আমার পড়তে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখো, এখানেও কিন্তু ছেলে আমাকে হেল্প করছে নাকি জ্বালাতন করছে, তোমরাই এবার দেখো যে ছেলে কি করে আমার সঙ্গে। ও তো নিজে তো খুশি থাকে নিজের মতো, আর আমাকেও খুশি রাখে দেখো সারাদিন।